আমরা বাঙালিরা যে কোনো বয়সে আর যে কোনো সময় পছন্দ করি, সেটা পুজোই বলুন আর অনুষ্ঠান বাড়ি বলুন। পুজোর ভোগ বা অনুষ্ঠানে এইরকম দুর্দান্ত স্বাদের ঝরঝরের বাসন্তী পোলাও রেডি করতে হলে এই রেসিপিটি কিন্তু ফলো করো। চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও কেমনভাবে রেডি করি তোমরা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। এখানে নিয়ে নিলাম 500 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। এবার এই চালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। বারবার 3-4 বার মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার একটা পাত্র নিয়ে নিলাম একটা স্ট্রেনার। এইবারে যে চালটা ভিজিয়েছিলাম সেটাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব খুব ভালো করে। আর খুব বেশি গোবিন্দভোগ চাল ধোবে না, তাতে কি হবে, গন্ধটা কিন্তু চলে যাবে। এখানে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি জল ঝরানো গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে দিয়ে দেবো, কালারের জন্য আমি ব্যবহার করছি, এখানে কিন্তু কালার না থাকে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য ফুড কালার। আর দিয়ে দেবো 2 চামচ মতন আদা কুচি। আর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, 2 চামচ মতন ঘি। আর ঘিটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু একবার ভালো করে চেক করে নেবে, বাড়িতে খেয়ে দেখে নেবে যে কোন ঘিটা স্বাদ ভালো, সেই ঘিটাই কিন্তু ইউজ করবে। এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে কিন্তু মিক্সিং করতে হবে। এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ঘিয়ের উপরে কিন্তু পোলাওয়ের স্বাদ নির্ভর করছে, কাজে খুব ভালো কোম্পানির ঘি দেখে কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করবে। মিশিয়ে দিলাম, দিয়ে 15 থেকে 20 মিনিট মতন এটা চাপা দিয়ে রেখে দেবো। একটু সামান্য জল দিয়ে আমি এখানে 1 মুঠো মতন কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রেখেছি কিশমিশ। একটু জলের মধ্যে ভালো করে ভিজে গেলে তারপর আমি এটা ঘিয়ে ভেজে নেব। কড়াটা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু বাদামটা তো আমি ভিজিয়েই রেখেছিলাম। বাদামটা যখন 60% মতন কুক হয়ে যাবে ঠিক সেই সময় মিশিয়ে দেবো কিশমিশ। দেখো লাল লাল হয়ে গেছে, এই স্টেজে কিন্তু কিশমিশটা মিশিয়ে দেবো। আর কিশমিশ কাজু বাদামটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কাজু কিশমিশটা আমার কিন্তু ভাজা কমপ্লিট। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 4 থেকে 5টি মতন তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি যে কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা মাখানোগুলোই এর মধ্যে তুলে দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা পোলাও আর এক্সট্রা করে কাঁচা লঙ্কা দিলে অত্যাধিক ঝাল হয়ে যাবে, সেই জন্য ওই কাঁচা লঙ্কাগুলো স্মেলটাও কিন্তু ওই চালের মধ্যে এসে গেল। আর তার সাথে এখানে ভেজেও নিলাম ঘিয়ের মধ্যে। আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা কুচি। যেহেতু আমি বাকিটা চালে মিশিয়ে নিয়েছি সেই জন্য আর বেশি দিলাম না, এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। আর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে
ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে মিশিয়ে দেব সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। এইবার সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব। আর চিনিটা কিন্তু এখন মেশানো যাবে না, চিনিটা কোন স্টেজে মেশাবো সেটাও কিন্তু আমি বলে দেব। এই মুহূর্তে যদি চিনিটা দিয়ে দিই তাহলে কিন্তু চালটা একদমই সেদ্ধ হবে না। 5 থেকে 6 মিনিট মতন ভালো করে কুক করে নেব। যতক্ষণ এটা ভালো করে কুক করছি সেই সময় আমি কিন্তু 1 লিটার মতন জল গরম করে দেব, জলটা গরম করে নেব। এখানে খুব ভালো করে কুক করে নিয়েছি, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। বারবার বলছি বন্ধুরা, চাল যা থাকবে ডবল জল হবে। এখানে 500 চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে জল দিয়ে দেব 1 লিটার জল দিয়ে ভালো করে চাপা দিয়ে কুক হতে দেব। জলটা ঢেলে দিলাম। চালের মাপ বাড়লে জলের মাপও বাড়বে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো আর এটা 8 থেকে 9 মিনিট মতন কিন্তু আমি কুক হতে দেব। 8 থেকে 9 মিনিট কুক হওয়ার পর দেখো এই স্টেজে কিন্তু হয়েছে। চালটা আমি একটু দেখে নিলাম, একটু কিন্তু নরম নরম হয়ে গেছে। এবার আমি এই সময় কিন্তু মিশিয়ে নেব। নরম ভাব হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা অ্যাড করবে। যদি চাল না একদম সেদ্ধ হয় তাহলে কিন্তু চিনি দেবে না। এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু 500 গ্রাম চাল সেই কারণে আমি এখানে 150 গ্রাম মতন চিনি অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী 200 গ্রামও অ্যাড করতে পারো। কাজু কিশমিশ আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়বো, নিয়ে আবারও কিন্তু চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট কিন্তু আবার কুক হতে দেব। 15 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখো এখানে সম্পূর্ণ কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে। তো একটু ময়েশ্চার রয়েছে, কিন্তু এটা থাকবে না। যত ঠান্ডা হবে ময়েশ্চারটা কিন্তু তত কমে যাবে। একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। আপনারা দেখছেন ব্যানার্জি হেসেলের স্মৃতির রেসিপি। হচ্ছে এরপর নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।